নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। হুগলি জেলার আরামবাগ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের নবপল্লী সংলগ্ন এলাকায় একটি রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সোমবার। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ উঠল ওই এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে। যদিও এলাকাবাসী জানিয়েছে আইন মেনেই রাস্তার কাজ হচ্ছে। জানা গেছে নজরুল খন্দকার তিনি দাবি করেছেন তার জায়গার উপর দিয়ে রাস্তা তৈরির কাজ করছে পৌরসভা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পৌরসভা। এলাকাবাসীদের দাবি নিয়েই রাস্তা তৈরির কাজ হচ্ছে পৌরসভা জানান। এই ঘটনায় এক পৌরকর্মীকে গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠেছে ব্যক্তির বিরুদ্ধে, যদিও তিনি অস্বীকার করেছেন। পাশাপাশি তাকে মারধর করা হয় বলেও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন এলাকাবাসী সহ যিনি দাবি করছেন যে তার জায়গার উপর দিয়ে পৌরসভা রাস্তা তৈরির কাজ করছে, তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ ভট্টাচার্যের রিপোর্ট, বাংলা। কি সমস্যার মধ্যে পড়ছেন আপনারা? দীর্ঘদিনের একটা রাস্তার একটা সমস্যা ছিল, তো পাড়া কমিটি এখান থেকে যে একটা আরামবাগ মাননীয় পৌরসভার চেয়ারম্যানকে বলেছিলেন, তো উনি সেই মতো একটা রাস্তার ব্যবস্থা করে দিয়েছিলেন। তো এখানে রাস্তা কাজ করতে এসে দেখা যাচ্ছে যে এই যে নজরুল বলে এই যে বাড়িটা হচ্ছে, তো এই ভদ্রলোক বলতে বাধ্য, কারণ আমরা তো সেই শিক্ষায় মানুষ হয়েছি। তো উনি এখন পর্যন্ত আপনারা যদি লাইভ দেখেন মদ খেয়েই রয়েছে, তো লেবারের গায়ে হাত দিয়েছে। তো আমি বলতে গেলাম, তুমি লেবারের গায়ে হাত দিচ্ছ কেন? তোমার কিছু প্রবলেম থাকলে, অসুবিধা থাকলে, কি জায়গা ছাড় নেই, তুমি আইনত ব্যবস্থা নাও। আমাকে অশ্লীল ভাষায় মা বোন তুলে গালাগালি করেছে, অশ্লীল ভাষায় গালাগালি করেছে। সেই কারণে আমি বলতে চাইছি যে তাহলে মানুষের মানে সুবিধা, আমরা যে কাজ করতেছি, যে আমাদের দায়িত্বটা কে নেবে? তাহলে আমরা যদি তখন নিজের হাতে আইন তুলে নিই, তখন আবার আমরা অপরাধী হয়ে যাবো। উনি বলছেন যে ওনাকে নাকি মারধর করা হয়। তো জিজ্ঞাসা করুন, উনি তো একা বলছেন, আর এই পাড়াতে 100 জন বাসিন্দা রয়েছে, আর একজন বলে দিচ্ছে ওনাকে তো মারধর করেছে। মাথাটা ফাটলে করে উনি নিজেই ফাটিয়েছেন, তার লাইভ রয়েছে এখানকার যারা বাসিন্দা রয়েছে। অবশ্যই আপনারা দেখুন না, একবার ভিডিও করুন বা এক্ষুনি ভেরিফাই মেডিকেল করান। আমার রিকোয়েস্ট আপনাদের সাংবাদিকদের কাছে, আপনারা অনেক মানুষের অনেক সেবা করেন, অনেকেই তুলে ধরেন, আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে প্রশাসনের মাধ্যমে এক্ষুনি নিজে মেডিকেল করান। এটা আমার রিকোয়েস্ট রইল। উনি যদি মদ্যপান না করে থাকেন আর যদি অশ্লীল ভাষা না বলে থাকেন, আমি আইনত আমার বিরুদ্ধে ব্যবস্থা নিই। দাদা, এই রাস্তাটা করছে আরামবাগ পৌরসভা করতেই পারে, কারণ যেহেতু বাড়ি করেছে, মানে এনার 4 ফুট ওনার 4 ফুট ছাড় দেওয়া থাকে। তো এর ক্ষেত্রে কি আবার পৌরসভা থেকে কোনো কাগজ দিতে হয় যে রাস্তার জন্য? না, রাস্তার জন্য ওয়ার্ড কমিটি থেকে গেছিল রাস্তার জন্য, মানে আপনার যতক্ষণ না টেন্ডার পাস হচ্ছে তখন হয়েছে, কাজ হয়েছে। উনি বলপূর্বক করতে দেবেন না, কিন্তু আমার এখনো আপনাদের কাছে অনুরোধ, কতগুলো বাড়ি রয়েছে? অনেক বাড়ি রয়েছে, আপনারা দেখুন, একটু লাইভ ক্যামেরা করুন, দেখতে পাবেন। আমার একটা অনুরোধ, এক্ষুনি উনাকে প্রশাসনের মাধ্যমে মেডিকেল করানো হোক। আপনার নাম দাদা? আমার নাম আজরাফুল ইসলাম, আরামবাগ পৌরসভায় কর্মরত। বিক্রি করে এখানে লোককে রাস্তা থেকে জায়গা বিক্রি করেছে এই ভদ্রলোকের বাবা যে আছে, সে কি বলবো, এর আগেও অনেক গণ্ডগোল হওয়ার পর পৌরসভার আমিন ছিল, ওদের পার্সোনাল আমিন ছিল, থেকে এখানে রাস্তা মাপা হয়েছে। মাপার পর প্রথমে বলছিল যে লোকের জায়গাকে দেখাচ্ছিল ওর জায়গা বলে, সেটা প্রমাণিত হয় যে না, ওটা লোকের জায়গা ছিল, ওটা ওর জায়গা নয়। তা ওই বললো ওটা লিখিত একটা পেপার হয়েছে, নোটারি হয়ে সেটা পৌরসভাতে জমা আছে সেই নোটারিটা। এবার তারপর এখানে টেন্ডার হয়েছে, টেন্ডার হয়ে কাজ পেয়েছে একজন। অনেক দিন ধরে কাজটা চলছে, দীর্ঘ 15-20 দিন ধরে চলছে। পাশে মাটি কাটা হয়েছে, গাঁথনি হয়েছে, গাঁথনি হওয়ার পর বালি ফেলা হয়েছে, বালি ফেলার পর ওয়েদারের কারণে কাজটা কিছুদিন লেট হয়েছে। ওই যখন ঢালাই করতে গেছে কিছুটা, ওর ঘর পর্যন্ত যখন রাস্তাটা হয়ে গেছে তখন ঠিক ছিল। যখন এবার বাকিটা করতে যাওয়া হচ্ছে তখন বলছে না, এই রাস্তাটা আমি কাউকে দিইনি, কোথায় লিখিত হচ্ছে, এইসব বলতে চাইছে। কিন্তু এইসব ভুল কথা। এখানে আমিন থেকে মাপা হয়েছে, সেই কাগজ পৌরসভাতে জমা আছে। এটা কি পৌরসভার পক্ষ থেকেই করা হচ্ছে? হ্যাঁ, পৌরসভা। এই রাস্তাটা তো হলে তো ওনার কেন গোটা, কিন্তু ওই রাস্তাটা হওয়ার জন্য ওই ব্যক্তি জায়গার দামগুলো বেড়েছে, নাহলে ওই জায়গাকে নেবে অত টাকায়। একটা মানে এক কাটা জায়গা 18 লাখ 20 লাখ টাকায় বিক্রি করছে। কিন্তু ওই রাস্তাটা না থাকলে ওই জায়গাটা কেউ নিত ওই দামে? পৌরসভা থেকে রাস্তাটা করে দিয়েছে, তাই হয়েছে। আগামী দিনে যদি ওই রকম করে, আমরা পুরো রাস্তা কেটে নিয়ে যে রাস্তা আমরা করেছি, ওই জন্য পৌরসভা থেকে রাস্তার মাটি মোড়াম তুলে নিয়ে চলে যাবো। কী করে ঘর থেকে বেরোয় সেগুলো দেখা যাবে। আপনার নামও পড়েছে? আমার নাম হাসান আলী চৌধুরী, আমি 14 নম্বর ওয়ার্ডে